আমরা এসেছি ধনবাড়ি বালাসাথী গ্রামে এক অলৌকিক ঘটনার প্রেক্ষিতে। এখানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে একটা কলার মোথা থেকে কলার ছুরি বের হয়েছে। আসলে যেভাবে কলার ছুরিটা বের হইছে যে গাছের কোনো কাণ্ড বা পাতা কিচ্ছু নাই। শুধু মাটির নিচ থেকে একটা গোড়া থেকেই এই গাছের এই কলার ছুরির টি বের হয়েছে। তো কলার ছুরিটা খুবই ছোট আকারে। এখন কতটুকু বড় হয় সেটা দেখার বিষয়। মানুষের মধ্যে যে অলৌকিক ঘটনার সূত্রপাত হয়েছে, মানুষ যে ভ্রান্ত ধারণার মধ্যেই পড়ে আছে যে মাটির থেকে একটা কলার ছুরি কিভাবে বের হয়। আসলে এটা বৈজ্ঞানিক বিশ্লেষণ করলে বোঝা যায় যে আসলে এটা বের হতে পারে। কারণ কলার গাছের যে মোতা আছে, মোতা থেকে একটা ছুরি বের হতে পারে। বাট এটা খুব কম দেখা যায়। কারণ এটা অনেকদিন আগেই নাকি এখানে কলার গাছ ছিল। কলার গাছ কেটে এখানে মাটি ভরাট করা হয়েছে। তো পরবর্তীতে এখান থেকে যে কলার মোতাটা ছিল, মোতা থেকেই তারা একটা থুর অবজারভেশন করতে পারে মাসখানেক আগে। সেই থুর থেকেই আসলে এই কলা ছুরিটা বের হয়েছে। আর আমরা ফেসবুক বা সামাজিক যোগাযোগের মাধ্যমে যেটা পেয়েছি সেটা হচ্ছে মনে হচ্ছিল যে কলার ছুরিটা অনেক বড় বা বিশাল সাইজের হতে পারে। কিন্তু আমরা এখানে এসে অবজারভেশন করলাম যে এটা আসলে খুবই আকারে ছোট, এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং কি এখানে মাটির নিচে আসলে দেখা যাচ্ছে যে এই যে কলার যে মুথাটা আছে সেটা আমরা খুঁজে পেয়েছি। আর এলাকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা ভাইরাল হয়েছে সেটা আসলে এতটা ভাইরালের ইস্যু ছিল না। বাট মানুষের এটা মনের চিন্তা চেতনা থেকে এখানে অনেক কিছুই বলতে পারে যে আসলে এটা হঠাৎ করেই এটা কি হয়েছে কিনা। কিন্তু আসলে যারা আসে দেখে তারা বৈজ্ঞানিক বিশ্লেষণে ভাবে এটা সৃষ্টি হতে পারে। এটা কোনো অলৌকিক কোনো ঘটনা নয়। এবং কি এখান থেকে অনেকেই আমরা শুনতে পাচ্ছি যে পানি পড়া থেকে শুরু করে অনেক কিছু নিয়ে যাচ্ছে। এটা আসলে ঠিক না। আমরা আজকের এই অবজারভেশন থেকে যেটুকু বুঝতে পারলাম এটা হচ্ছে বৈজ্ঞানিকভাবে এটা হতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।